আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন আপনারা আধার কার্ডের অ্যাড্রেস সংশোধন করতে যাচ্ছেন, সেখানে দেখছেন সিও অপশন সংশোধন করা যাচ্ছে না, তাহলে সেই সিও অপশন অর্থাৎ সন অফ, ডটার অফ, সেই সিও অপশন কিভাবে আপনারা জুড়বেন তার জন্য আমি এক নতুন পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরছি। এই পদ্ধতির মাধ্যমে আপনারা আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করুন, আপনাদের সিও অপশন চলে আসবে, সিও অপশন লেখাও দেখতে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনুরোধ, মোবাইলের স্ক্রিনটা ঘুরিয়ে নিয়ে দেখবেন। প্রথমে মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাকে এখানে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। দেখুন আমি প্লে স্টোর অপশনটাতে ক্লিক করলাম। প্লে স্টোর অপশনে ক্লিক করতে এখানে সার্চ অপশনটাতে ক্লিক করবেন। সার্চ অপশনে গিয়ে লিখবেন এম আধার অ্যাপ্লিকেশন। এই এম আধার অ্যাপ্লিকেশন আপনাকে নিতে হবে প্লে স্টোর থেকে। দেখুন এম আধার অ্যাপ্লিকেশনটি আমি সার্চ করছি, এম আধার লিখি। এটা লিখে সার্চ করতে চলে আসবে আপনার পাশে অ্যাপ্লিকেশনটি। দেখুন চলে এসেছি। এখানে এম আধারের ডান সাইডে ইনস্টল অপশনটিতে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যায়। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়ার পর ওপেন অপশন খুলে যাবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টলিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। ইনস্টল হলেই ওপেন অপশনটি চলে আসবে। দেখুন এখানে এখনো পর্যন্ত ইনস্টলিং এসেছে। এখানে দেখুন ডান সাইডে ওপেন এই অপশনটাতে ক্লিক করবেন বা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার অ্যাপ্লিকেশনে গিয়ে ওপেন করবেন। ওপেন করতেই আপনার কাছে চলে আসবে এই পেজটি, দেখতে পাচ্ছেন। এখানে কিছু অপশন আসবে, এলাও করতে বলবে, এলাও করে নেবেন আপনি। দেখুন আমার এখনো আসেনি, একটু টাইম লাগতে পারে। অনলি দিস টাইম এলাও অপশন গুলো আসছে, এগুলোতে আপনাকে ক্লিক করতে হবে। এলাও অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে এলাও অপশনে ক্লিক করতে নিচের দিকে দেখুন স্কিপ, এই স্কিপ অপশনটাতে ক্লিক করবেন। স্কিপ অপশনে ক্লিক করার পর নিচে দেখুন আই কানেক্ট, ওই আই কনসেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভাষা ইংলিশ আছে, কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করতে এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলবে, মোবাইল নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর নিচে দেখুন সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর সাবমিট অপশনটাতে ক্লিক করলাম। এই যে সাবমিট অপশনে ক্লিক করতেই খুলে যাবে এই পেজটি। এখানে দেখুন রেজিস্টার মাই আধার একটি অপশন রয়েছে মাঝটাতে। এই রেজিস্টার মাই আধার অপশনটাতে ক্লিক করবেন। এখানে 4 ডিজিট পাসওয়ার্ড যে কোনো একটা আপনি দিয়ে দেবেন। দুবার আপনাকে দিতে হবে, ডবল পুনরায় আরেকবার পাসওয়ার্ডটা দিয়ে দিলেই এটা দেখুন সার্ভার সমস্যায় পেজ রিডাইরেক্ট হতে যেতে পারে। পুনরায় আপনি ওটা চেষ্টা করবেন, অনেক সময় সেটার জন্য হয় সার্ভার সমস্যার জন্য। এরপর আপনি যে আধার সংশোধন করবেন সেই আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচা দেখে দেখে দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এখানে আধার নাম্বারটা দিয়ে দিয়েছি। আধার নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচাটা দিচ্ছি, ক্যাপচা দিয়ে পরে রিকোয়েস্ট ওটিপি অপশনটাতে ক্লিক করলাম। তবেই আধার কার্ডে রেজিস্টার থাকা ফোন নম্বরে ওটিপি চলে যাবে। যে আধার কার্ড আপনি সংশোধন করছেন সেই আধারের রেজিস্টার করা ফোন নম্বরে ওটিপি গেলে পরে ওটিপিটা এখানে দিয়ে পরে নিচে ভেরিফাই অপশন রয়েছে, সেই ভেরিফাই অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এখানে সেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বার যে ওটিপিটা চলে এসেছে সেই ওটিপিটা দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পরেই নিচে দেখুন ভেরিফাই অপশন রয়েছে, সেই ভেরিফাই অপশনটাতে ক্লিক করব।
এখানে ভেরিফাই অপশনে ক্লিক করতে চলে আসবে আধার কার্ডের ডিটেলস। দেখুন চলে এসেছি। এখানে আপনি একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে আধার আপডেট এই লেখাটিতে ক্লিক করবেন। আধার আপডেট ইউর অ্যাড্রেস এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করতেই এখানে আপনি দেখতে পাবেন সামথিং ওয়েন রং অনেক সময় আসতে পারে, এটা কেটে পুনরায় আপনি বেঁকে যাবেন, বেঁকে গিয়ে পুনরায় ফেরত আসবেন। দেখুন আমি আবার আধার আপডেট অপশনটাতে ক্লিক করছি, ওটা হতেই পারে সার্ভার সমস্যার কারণে। দেখুন এখানে চলে এসেছি। ক্যাপচাটা দিয়ে দিবেন। ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে আবার ক্লিক করবেন। আমি এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি, রিকোয়েস্ট ওটিপি অপশনটাতে ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করতেই দেখুন সামথিং ওয়েন্ট রং পুনরায় আসছে। এরকম হতেই পারে, আপনি চেষ্টা করে যাবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে ওটিপি সেন্ড করে দিয়েছি। ওটিপি সেন্ড করার পর সেই ওটিপিটা এখানে দিয়ে আবার আপনি নিচে ভেরিফাই অপশন রয়েছে, সেই অপশনগুলোতে ক্লিক করবেন। দেখুন আমি এখানেও সেই ওটিপি দিয়ে দেব। এবার ওটিপি দিয়ে পরে ভেরিফাই অপশনটাতে ক্লিক করব। ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপি আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন ভেরিফাই অপশনটাতে ক্লিক করলাম। ভেরিফাই অপশনে ক্লিক করতে দেখুন এখানে অ্যাড্রেস একটা রাইট চিহ্ন এসেছে। এই অ্যাড্রেস অপশনটাতে একটা ক্লিক করবেন। দেখুন এইভাবে ক্লিক করার পর নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতেই এখানে এই যে ডিটেলস শো করবে আধার কার্ডের অ্যাড্রেসের, এখানে কনফার্ম অপশন রয়েছে, এই টিক চিহ্ন দিয়ে দেবেন ঘরটাতে। দেওয়ার পর প্রসিড অপশন দেখতে পাচ্ছেন নিচে, এই প্রসিড অপশনটাতে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করতে এখানে দেখুন আপনি কারেন্ট অ্যাড্রেস বাবার নাম সমেত দেখতে পাবেন। আর নিচে দেখুন এলাও ইউআইডিআই এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কেয়ার অফের ঘর রয়েছে, কেয়ার অফের ঘরে আপনার যা লেখা আছে স্বামীর নাম বা বাবার নাম যার আপনি করবেন, সেভাবে কেয়ার অফের জায়গাটা যেভাবে ফিল আপ করতেন সেইভাবে ফিল আপ করে দিবেন। কেয়ার অফের জায়গাটা ফিল আপ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। দেখুন আমি সিও এই জায়গাটা ফিল আপ করছি। লেখা হলেই আপনার দেখুন এখানে দুটো কেয়ার অফের ঘর চলে এসেছি। এরপর এখানে পিন কোড দিবেন। পিন কোডটি দিলেই পরে আপনার গ্রাম, পোস্ট অফিস সমস্ত অপশন চলে আসবে আপনা আপনি। দেখুন আমি পিন কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে সামথিং ওয়েন্ট রং অনেক সময় হতে পারে, কিন্তু আপনি বারবার চেষ্টা করবেন, এক দুবার চেষ্টা করলেই সেটা হয়ে যাবে। দেখুন আমি আবার আরেকবার চেষ্টা করছি। এখানে এবার দেখবেন হয়ে গিয়েছে। দেখুন হয়ে গিয়েছে। এবার সিলেক্ট অপশনটাতে কাজ করছি। এখানে গ্রামের নামটা বেছে নেবেন। গ্রামের নামটা বেছে নিলে আপনার সমস্ত অপশন চলে আসবে। দেখুন চলে এসেছি, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, এই স্টেট সমস্ত কিছু এসেছে। এখানে নিচে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে এখানে দেখতে পাচ্ছেন সিও, তারপরে বাবার নাম বা স্বামীর নাম যেটা বসাবেন সেটা এসে গিয়েছে। এরপর নিচে দেখুন একটা ঘর রয়েছে ছোট্ট, ওই ঘরটাতে একটা টিক মার্ক লাগিয়ে দেবেন। টিক মার্ক লাগিয়ে দেওয়ার পর নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতেই আপনি চলে যাবেন পরবর্তী পেজে। এখানে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে ডকুমেন্ট দিয়ে আপনি করতে চান, ভোটার অথবা রেশন কার্ড অথবা সেই পঞ্চায়েত প্রধানের সাইন করা ফর্ম, সেটা দিয়ে সিলেক্ট করে আপনি আপলোড করে দিবেন। আপলোড করে দিলেই এখানে আপলোড ডকুমেন্ট অপশনটাতে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করে দিবেন। তারপর সাবমিট করবেন। 50 টাকা পয়সা আপনার কাটা যাবে, চার্জ কাটা যাবে, যেটা ওয়েবসাইট থেকে কাটা যেত। তারপরে আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে এখান থেকে সিও অপশন লেখা যাচ্ছে। আমার যেহেতু দরকার নেই তাই আমি করলাম না। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করলে সিও অপশন লেখা যাবে। এইভাবেই আপনারা আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।